2015 সাল লন্ডনের বেনথাল গ্রিন থেকে 15 বছর বয়সী শামিমা নিখোঁজ হন। পরে জানা যায় সে তুরস্ক হয়ে পাড়ি জমিয়েছে সিরিয়ায় ইসলামিক স্টেট এর নিয়ন্ত্রিত অঞ্চলে। সেখানে পৌঁছেই তার জীবনের মোড় ঘুরে যায়। খুব দ্রুতই তাকে বিয়ে দেয়া হয় এক আইএস যোদ্ধার সঙ্গে। যে খেলাফতের স্বপ্ন তাকে টেনেছিল তা পরিণত হয় বন্দিত্ব, ভয় আর নিয়ন্ত্রণের জীবনে। কিন্তু শামিমার গল্প শুধু উগ্রবাদে যোগ দেওয়ার নয়, এটি পতনের পরের দীর্ঘ অন্ধকারের গল্প। সিরিয়ার রাকায় পৌঁছানোর পরপরই শামিমার জীবন বদলে যায়। খুব অল্প সময়ের মধ্যেই তাকে বিয়ে দেয়া হয় এক ডাচ আইএস যোদ্ধা ইয়াগো রিয়েডিকের সঙ্গে। তার নতুন জীবন ছিল নিয়ন্ত্রণ, ভয় আর বিচ্ছিন্নতায় ভরা। বাইরে যুদ্ধ, ভেতরে কঠোর নিয়ম, পালানোর কোনো পথ ছিল না। অনেকের অভিযোগ সে সরাসরি আইএস এর কার্যক্রমেও যুক্ত ছিল, যদিও শামিমা সবসময় তা অস্বীকার করেছে। তার জীবনের সবচেয়ে করুণ অধ্যায় শুরু হয় মাতৃত্ব দিয়ে। 3টি সন্তান জন্ম নেয়, কিন্তু কেউই বাঁচেনি। অপুষ্টি, অসুখ আর যুদ্ধ বিধ্বস্ত পরিবেশ একে একে কেড়ে নেয় তাদের জীবন। 2019 সালে আইএস এর পতনের পর সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তাকে খুঁজে পায় সাংবাদিকরা 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়। সেই শিশুটিও জন্মের কিছুদিন পর নিউমোনিয়ায় মারা যায়।